আবারও শিরোনামে আরজিকর হাসপাতাল। উত্তর কলকাতার এই সরকারি হাসপাতালে ট্রমা কেয়ার বিল্ডিংয়ের লিফটে আটকে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ও অন্যান্য রোগীর পরিজনেরা। জানা গেছে মৃতের নাম অরূপ বন্দ্যোপাধ্যায়, বয়স 40, বাড়ি দমদমে। পরিবারের সঙ্গে হাসপাতালে এসেছিলেন তিনি। তার 4 বছরের সন্তানের পায়ে চোট লাগায় অস্ত্রোপচারের জন্য ট্রমা কেয়ার বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। হাসপাতাল সূত্রে খবর, ভোরবেলায় স্ত্রী ও আহত সন্তানকে নিয়ে লিফটে করে 5 তলায় উঠছিলেন অরূপ। কিন্তু 5 তলায় ওঠার বদলে লিফটটি 3 তলায় উঠে আচমকা নিচে নামতে শুরু করে এবং গ্রাউন্ড ফ্লোরে না থেমে বেসমেন্টে গিয়ে থামে। এরপরই লিফটের ভিতরে আটকে পড়েন তারা। এদিকে আরজিকরের এমএসভিপি ডক্টর সপ্তর্ষি চ্যাটার্জি সাংবাদিকদের বলেন, যেটুকু আমাদের কাছে খবর, এখন ডিটেল ইনভেস্টিগেশন চলছে। অলরেডি ডিসি নর্থ স্যার এবং বাকি যারা অফিসিয়ালস তারা এখানে এসেছেন। আই এম ওয়েটিং ফর দ্য ডিটেল রিপোর্ট। কারণ কি আমাদের কাছে যেটা বড় প্রশ্ন, যে লিফটে যেটা আমরা শুনছি, লিফটের একটা প্যানেলে, যে একটা লিফট আমাদের এখানে অটোমেটিক লিফট যখন এসে কোনো ফ্লোরে দাঁড়ায় তখনই দরজাটা খোলে, তাহলে প্যানেলে গেল কী করে? সো অ্যাকচুয়ালি ওয়ান্টিং আ ডিটেল রিপোর্ট ফ্রম দ্য পিডব্লিউডি অফিসিয়ালস এবং যারা লিফটের মেনটেন্যান্সে। সো গিভ মি সাম টাইম, দ্য মোমেন্ট আই এম গেটিং দ্য রিপোর্ট আই উইল শিওরলি আপডেট ইউ। এটা আমার কাছে অভিযোগ, তো সেই ব্যাপারটা আমরা এখানে যেটা সিসিটিভি ফুটেজ, আমি পুরো ব্যাপারটা যেগুলো অভিযোগ সবগুলো আমার কাছে পড়েছে, তো আমি এসেছি, তো আমি সবগুলো অভিযোগই দেখি। আমার কাছে এখন দুটো জিনিস প্রায়োরিটি। নাম্বার 1 হচ্ছে হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল ডিফেক্ট ইন দ্য লিফট, ওয়াজ দেয়ার এনি ডিফেক্ট অ্যাট অল, কী ছিল সেটা আমরা কী করে কী যাতে ভবিষ্যতে না হয়। নাম্বার 2, যিনি মারা গেছেন, ভেরি আনফর্চুনেট, তার পোস্টমর্টমের কী রিপোর্ট বেরোচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি মাচ পিভোটাল টু মি, বিকজ দ্য কজ অফ ডেথ থেকে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারি যে হোয়াট অ্যাকচুয়ালি দ্য হ্যাপেন। সো গিভ মি সাম টাইম, আই উইল আপডেট ইউ অ্যাবাউট দ্য টোটাল। হ্যাঁ, মেনটেন্যান্স এখানে হতো। মেনটেন্যান্স পুরোপুরি পিডব্লিউডি ইলেকট্রিক্যাল যেটা মেনটেন্যান্স করেন, দ্যাট ইজ আ ডিটেলড মেনটেন্যান্স, এবং রিপোর্ট আমরা প্রতি মাসে আপডেট হয়। তো ওনারাও আমাদের কাছে ইনভেস্টিগেট করে জানাবেন যে হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল ডিফেক্ট, যার জন্য এরকম আনফর্চুনেট একজনের ওটি করতে এসে এরকম যে মৃত্যু হলো, যে তার বাবার। সো গিভ মি সাম টাইম, আই উইল শিওরলি আপডেট ইউ। অভিযোগ করছেন যে লিফটটা অনেক দিন ধরেই খারাপ অবস্থায় রয়েছে, কিন্তু আমার কাছে লাস্ট অবধি যা খবর, ট্রমা কেয়ারের যে লিফট যেটা বলছিল, সেই লিফট ওয়াজ অ্যাক্টিং, এবং লিফট অ্যাক্টিং বলে ওই লিফটটা ওনারা অ্যাক্সেস করেছিলেন। যদি ওই লিফটটা খারাপ থাকতো তাহলে ওই লিফটটা কিন্তু লেখা থাকতো লিফট কাজ করছে না। তো হ্যাঁ, ওটাই আমি জানতে চাইছি যে টেকনিক্যাল ডিফেক্টে কি। আমাকে একটু সময় দিন, আমি স্যারদের সঙ্গে কথা বলে আই শিওরলি আপডেট ইউ। ঘোষ বলছেন যে এটা প্রশাসনিক ব্যর্থতা, উচিত ছিল নজরদারি করা। তিনি রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান এখানে। এক্স্যাক্টলি। তো অবভিয়াসলি আমি আবার এখানে একই জিনিস বলছি যে পুরো ডিটেল রিপোর্টটা পাই, এবং এখানে নজরদারির কোনো অসুবিধা ছিল না। কারণ যদি নজরদারির কোনো অসুবিধা থাকতো তাহলে আমার কাছে ডিটেল রিপোর্টে থাকতো দেয়ার ওয়াজ সাম টেকনিক্যাল ডিফেক্ট ইন দ্য লিফট, বাট দ্য পার্সন ওয়াজ দেয়ার। সবাই ওখানে আছে, সিসিটিভি ওখানে আছে। সো আমি ওই জন্যই বলছি ডিটেল রিপোর্টটা পেলে কি আমি যেটা এক্স্যাক্ট ফ্যাক্ট সেটা আপনাদের কাছে আমি বলতে পারি। শিওর। হ্যাঁ, লিফটম্যান হচ্ছে গিয়ে কন্ট্রাকচুয়াল একটি পোস্ট, এবং লিফটম্যান পোস্টটা হচ্ছে পিডব্লিউডি ইলেকট্রিক্যালের কন্ট্রাকচুয়াল পোস্ট। অ্যাকর্ডিং টু দেম দ্য লিফটম্যান ওয়াজ দেয়ার, এবং তাকেও নাকি ধরাও হয়েছিল যেটুকু শুনেছি। বাট আমার কাছে প্রশ্ন, সেই পার্টিকুলার মুহূর্তে লিফটম্যান তাহলে কোথায় ছিলেন? সো দ্যাট ইজ জাস্ট গিভ মি সাম টাইম, আমি ডিটেল রিপোর্ট আপনাদেরকে আপডেট করছি। সেটা আমি ওখানে যাচ্ছি অ্যাকচুয়ালি মিটিং এ। নাকি লিফটম্যান ছিল না, এবং তার সঙ্গে বলা হচ্ছে যে চাবির বক্স, চাবিটাই খুঁজে পাওয়া যায়নি। না, চাবির ব্যাপারে আমি বলে রাখছি যে লিফটের যেটা বেসমেন্ট, সেখানে আমাদের একটি অতি দামি মেশিন আছে, তার নাম হচ্ছে লিন্যাক। তাই জন্য এইখানকার যেটা কিজটা আমরা হাইলি সিকিউর রাখি, বিকজ দ্য লিন্যাক মেশিনের কাছাকাছি যদি কোনো রকম স্মোকিং ইনসিডেন্ট ঘটে তা আরও একটা হ্যাজার্ডাস হতে পারে। তাই জন্য দ্যাট ইজ দ্য ট্রু ফ্যাক্ট যে চাবি আমরা সবসময় সুরক্ষিত রাখি, কিন্তু চাবি রাখা সত্ত্বেও ওপর থেকে কী ঘটলো এইটা আমাকে জানতেই হবে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অপরদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় লিফটে কোনো অপারেটর ছিলেন না। ভিতর থেকে বহু চেষ্টা করেও দরজা খোলা যায়নি। লিফটের ভিতর থেকে মহিলা ও শিশুর আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং সাহায্যের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। যদিও মৃতের বাবার অভিযোগ,
they should be behind the bar and आपने कंप्लीट आपका रजिस्टर कराइए I have requested. आप इनको लेके जाइए They could have saved my son. They have not done it. আমার ছেলেকে মেরে দিয়েছে, খুন করেছে। ওটিতে যান, ওরা ওটিতে গিয়ে লিফটে উঠেছে, ওখানে কোনো লিফটম্যান নেই। সিকিউরিটি যে প্রাইভেট সিকিউরিটি লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, আরও অনেকে দাঁড়িয়ে ছিল। আমি পরে শুনলাম যে ওই লিফটটা উঠছে নামছে, ওর বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই। আমি বললাম আপনারা ইমিডিয়েট এইটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি, ওপরে দেখবেন লেখা আছে যে সুপারভাইজার, মোবাইল টেলিফোন নাম্বার সোয়েনসো, তারপরে আপনার কে লিফটম্যান, মোবাইল নাম্বার এত। আমি বলি এবার টেলিফোন করুন, সব বলছে ওই পিডব্লিউডির কাছে চাবি আছে। আমি বলি তাহলে পিডব্লিউডির কাছে কেউ বলছে দাঁড়ান তো, আপনি আমাকে ধমকাচ্ছে এরা, এরা যারা সিকিউরিটি স্টাফ সব এই সব আর যারা এখানকার স্টাফ অ্যান্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন। আমি বলে ওর বাবা, আমি ওর বাবা, ও ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনি খুলবেন কি না। আপনি বাবার এতে পুলিশকে বললাম ফায়ার ব্রিগেডে টেলিফোন করুন, ওরা এসে ভেঙে দিতে পারে। আপনার জানা আছে? আপনি তখন ছিলেন যখন আপনার ছেলে? হ্যাঁ, তারপরে কি ফায়ার ব্রিগেড ডাকলো? ফায়ার ডাকলে এই হতো। ওরা কিচ্ছু করলো না। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়েছে, আমার ছেলে আমার নাতিটাকে নাকি ছুঁড়ে ফেলে দিয়েছে। ওকে কীভাবে ভেতরে আমাদের ঢুকতে দেয়নি তো। ওখানে গিয়ে দেখুন লক অ্যান্ড কি করা আছে। ওখানে গিয়ে যদি লক অ্যান্ড কি ভাঙতে বললাম, যে ওই গ্রিল দেওয়া, গ্রিলটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না, হ্যাঁ না? তাহলে ওখানে গিয়ে ভেঙে কিছু করা যেত। ওরা কিচ্ছু তো বলেনি যে কি ওখানকার প্রবলেম কি, সেটা ওরা নিজেরা ভালো করে জানে, ওরাই খুলতে পারে। কিচ্ছু করলো না। 100%। আপনি কি কমপ্লেন করবেন থানাতে? এক্স্যাক্টলি, কমপ্লেন আমি নিয়ে যাচ্ছি তো। আপনি তো এখনই আইপিএস এর সাথে কথা বলেন, ডিসি নট কি বলছেন উনি? ডিসি নট বলতে ডেফিনেটলি আই উইল ডু সামথিং, এইভাবে বললো। হেলথ সেক্রেটারিও এসেছেন? হতে পারে, আমি তো তার সঙ্গে কথা বলিনি, বুঝলেন। আমার ছেলে চলে গেছে, আপনি আমার ছেলে চলে গেছে। ঘটনার পর লিফটের দায়িত্বে থাকা কর্মীকে আটক করেছে পুলিশ। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। আহত শিশুটি বর্তমানে চিকিৎসাধীন এবং ঘটনার জেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন মৃতের স্ত্রী বলে খবর। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।